সবাইকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করব। আজ আমি নিয়ে এসেছি অষ্টমীর থালি রেসিপি। আজকের থালিতে রয়েছে ছোলার ডাল, পনির পায়েস, বেগুন ভাজা আর পনির পোস্ত। প্রথমে আমি ছোলার ডালটা রান্না করব। পরিমাণ মতো জল দিয়ে ছোলার ডালটা সেদ্ধ বসিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ, সামান্য পরিমাণ আদা কুচি, দুটো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু সর্ষের তেল। এবার প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দিয়ে ডালটা আমি সেদ্ধ করে নেব। ডালটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। এবার ময়দাটা মেখে নেব। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি। এবার দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু চিনি, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এবার ময়দাটা ভালো করে ময়ান দিয়ে নেব। ময়দাটা ময়ান দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা আমি মেখে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে। এবার আমি রেস্টে রেখে দেব। ডালটা সেদ্ধ করে নিয়েছি। এবার রান্না করব। কড়াইতে দিয়ে দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 2টো তেজপাতা, আধা টেবিল চামচ গোটা জিরে। ফোড়নটা 30 থেকে 40 সেকেন্ড একটু ভেজে নেব। এবার আমি এর মধ্যে অল্প পরিমাণ কাজু আর কিশমিশ দিয়ে দিলাম। কাজু কিশমিশটা দিয়ে আমি 30 থেকে 40 সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েছি। এবার খুব সামান্য পরিমাণ নারকেল কোড়া দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো 2 টেবিল চামচ জিরে বাটা। দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ পরিমাণ হলুদ, ছোট সাইজের একটা টমেটো কুচি, আর দিয়ে দেবো আধা টেবিল চামচ চিনি। এবার সমস্ত মশলা আমি লো ফ্লেমে রেখে 2 মিনিট কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিয়েছি। এবার সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। এবার 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। গ্যাসটাকে এবার হাই ফ্লেমে রেখে 5 থেকে 6 মিনিট রান্না করব। হাই ফ্লেমে 5 মিনিট রান্না করে নিয়েছি। এবার সামান্য পরিমাণ গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে নেব। পনিরটা রান্না করার জন্য আমি একটা মশলা তৈরি করব। এখানে আমি ছোট সাইজের একটা টমেটো নিয়েছি, আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, সামান্য একটু আদা। এবার আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পনিরটা রান্না করার জন্য কড়াইতে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। গ্যাসটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে পনিরটা 1 থেকে 2 মিনিট ভেজে নেব। পনিরটা ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। পনির ভাজায় তেলের মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। গরম মশলাটা 30 থেকে 40 সেকেন্ড ভেজে নেব। গোটা গরম মশলাটা 30 থেকে 40 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার আমি যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। মশলার পেস্টটা দেওয়ার পর হাই ফ্লেমে আমি 1 থেকে 2 মিনিট কষিয়ে নেব। মশলাটা আমি 2 মিনিট কষিয়ে নিয়েছি। এবার 4 টেবিল চামচ পোস্ত বাটা দিয়ে দেব। দিয়ে দেবো আধা টেবিল চামচ পরিমাণ হলুদ। পোস্ত বাটাটা দিয়েও 1 মিনিট হাই ফ্লেমে কষিয়ে নেব। হাই ফ্লেমে 1 মিনিট মশলাটা কষিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব। এবার পোস্তর বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। আবারও 1 মিনিট নাড়াচাড়া করব। এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। পনিরটা দেওয়ার পর 10 থেকে 15 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দেবো 1 কাপ পরিমাণ জল। জলটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম। এবার গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 4 মিনিট রান্না করব। 4 মিনিট রান্না করে নেওয়ার পর পনিরটা রান্না হয়ে গেছে। ঢাকনাটা সরিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে খুব সামান্য পরিমাণ রোস্টেড কাসুরি মেথি দিয়ে দিলাম।
কাসুরি মেথিটা দেওয়ার পর সামান্য একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেব। এবার আমি বেগুনটা ভেজে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। মিডিয়াম ফ্লেমে রেখে বেগুনটা আমি ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার আমি পনির পায়েসটা রান্না করব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে 10 থেকে 12টা কাজু বাদাম দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কিশমিশ। লো ফ্লেমে কাজু কিশমিশটা নাড়াচাড়া করে নিয়েছি 1 মিনিট। এবার দুধ দিয়ে দেব। দুধটা এবার হাই ফ্লেমে জাল দিয়ে আমি প্রায় অর্ধেক করে নেব। দুধটা জাল করতে করতে প্রায় অর্ধেক হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে 3 টেবিল চামচ চিনি দিয়ে দেব। দুধটা জাল দিয়ে আমি প্রায় অর্ধেক করে নিয়েছি। এবার গ্রেট করে রাখা পনিরটা দিয়ে দেব। পনিরটা দেওয়ার পর হাই ফ্লেমে আমি 3 মিনিট রান্না করব। 3 মিনিট রান্না করে নেওয়ার পর পনির পায়েসটাও রান্না হয়ে গেছে। এবার নামিয়ে নেব। সবশেষে আমি লুচিটা বেলে তারপর ভেজে নেব। লুচি ভাজার জন্য তেল গরম হয়ে গেছে। এবার গ্যাসটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে লুচিগুলো ভেজে নেব। আজকের অষ্টমীর থালি একদম তৈরি। এবার পরিবেশনের পালা। প্রথমে আমি দিয়ে দিচ্ছি বেগুন ভাজা, ছোলার ডাল, পনির পোস্ত, দিয়ে দিচ্ছি পনির পায়েস, আর দিয়ে দিচ্ছি বাজার থেকে কিনে আনা রসগোল্লা আর পান্তুয়া। সবশেষে দিয়ে দেব লুচি।